আমি জানতে চাইলাম, পশ্চিমবঙ্গের বাঙালিরা কি ভারত থেকে আলাদা হয়ে আমাদের সাথে মিলে আলাদা রাষ্ট্রে অন্তর্ভুক্ত হতে রাজি হবে? তিনি আস্থার সাথে বললেন, আলবৎ তারা প্রস্তুত হবে। তারা কলকাতাকে রাজধানী করতে চাইবে। বঙ্গদেশ বিভক্ত না হলে তো আমাদের পূর্ব পাকিস্তানের রাজধানী কলকাতাতেই থাকতো। ব্রিটিশ আমলেও কলকাতা বহু বছর ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। এখানে লক্ষণীয় যে উক্ত ব্যক্তি খালি 6 দফাতেই সন্তুষ্ট নন, উনি প্রত্যক্ষভাবে বাংলার সাথে যোগ দেওয়ার জন্যে উদ্গ্রীব এবং সেই জন্যে পূর্ব বাংলার রাজধানী ঢাকা থেকে কলকাতাতে সরাই দিতেও প্রস্তুত। ক্ষুদিরাম সূর্য সেনের মন্ত্রমুগ্ধ শিষ্য। 47 সালের পার্টিশনের ইতিহাস সম্পর্কে যাদের মিনিমাম পড়াশোনা আছে তাদের জানার কথা, কংগ্রেসের দাবির মুখে লর্ড মাউন্টব্যাটেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ পাঞ্জাব এবং বাংলাকে পার্টিশন করার সিদ্ধান্ত নেন, যেটার পুরোটা পাকিস্তানে আসার কথা ছিল। কায়েদে আজম জিন্নাহ অনিচ্ছা সত্ত্বেও এই পার্টিশনের সিদ্ধান্তকে মেনে নেন, যেটা ছিল তার স্টেটসম্যানশিপের পরিচয়। জিন্নাহ এটা নিয়ে আফসোস করে পোকায় কাটা পাকিস্তান বলেছিলেন। মাউন্টব্যাটেন প্ল্যানের আগ পর্যন্ত কংগ্রেস, মুসলিম লীগ এবং ইংরেজ সরকারের মধ্যে যত আলোচনা হয়েছে তার মুখ্য টপিক ছিল নতুন সংবিধানে ব্রিটিশ ভারতের 11টি প্রদেশের মধ্যে কী রকম সম্পর্ক থাকবে স্বাধীনতার পর। 1946 সালের ক্যাবিনেট মিশনে পুরো ভারতকে অখণ্ড রেখে মুসলিম প্রধান প্রদেশগুলোকে ম্যাক্সিমাম অটোনমি দেওয়ার একটা প্রস্তাব সংবিধানে করা হয়, যেটাতে মুসলিম লীগ এবং কায়েদে আজম সম্মতি প্রদান করেন। কংগ্রেস এবং নেহরু সেই প্রস্তাব মানতে রাজি না থাকায় কায়েদে আজম এরপর পূর্ণ স্বাধীনতার দাবি করেন। মাউন্টব্যাটেন প্রস্তাবের আগ পর্যন্ত প্রদেশগুলোকে অখণ্ড রেখে কোন প্রদেশ ভারতে থাকবে আর কোনটা পাকিস্তানে যাবে সেটা নিয়ে নেগোসিয়েশন চালান। মুসলিম লীগ 11টি প্রদেশের মধ্যে 4টি মুসলিম প্রধান প্রদেশ বাংলা, পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দাবি করে। মাউন্টব্যাটেন নেহরু দিয়ে ইনফ্লুয়েন্স হন। এই নেহরুর সাথে মাউন্টব্যাটেনের স্ত্রীর একটা অ্যাফেয়ার ছিল, দরকার পড়লে এটা রেফারেন্স দেওয়া যাবে। তো এই ইনফ্লুয়েন্সড হয়ে বাংলা এবং পাঞ্জাবের পুরো প্রদেশ না দিয়ে সেটাকেও পার্টিশন করার সিদ্ধান্ত নেন। 3রা জুন মাউন্টব্যাটেনের পার্টিশনের সিদ্ধান্তের পর ব্রিটিশ পার্লামেন্টের প্রথম প্ল্যানে, যেটা জুলাই মাসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর ভিতরে অন্তর্ভুক্ত ছিল, বাংলা প্রদেশের 5টি বিভাগের বর্ধমান প্রেসিডেন্সি, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম 28টা জেলার মধ্যে পাকিস্তানকে 16টা জেলা প্রদান করা হয়। বর্ধমান বিভাগকে সম্পূর্ণ ভারতে, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগকে পার্বত্য চট্টগ্রাম ডিস্ট্রিক্ট বাদে, পার্বত্য চট্টগ্রাম পরে অন্তর্ভুক্ত হয়েছে, সম্পূর্ণ পাকিস্তানকে প্রদান করা হয়। প্রেসিডেন্সি বিভাগের 6টি জেলার মধ্যে পাকিস্তানকে 3টা, যশোর, মুর্শিদাবাদ, নদিয়া, এবং ভারতকে 3টা জেলা, কলকাতা, 24 পরগনা, খুলনা প্রদান করা হয়। রাজশাহী বিভাগকে পার্টিশন করে 8টি জেলার মধ্যে 6টি জেলা, বগুড়া, দিনাজপুর, মালদা, পাবনা, রাজশাহী, রংপুর পাকিস্তানে, এবং অবশিষ্ট 2টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ভারতে প্রদান করা হয়। এছাড়া জুলাই মাসে আসামের সিলেট জেলাতে গণভোট হয়, সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে ভোট দেয়। এরপরে স্যার সিরিল রেডক্লিফকে প্রধান করে একটা পার্টিশন কমিশন বানানো হয় ফাইনাল ডিটেলস ঠিক করার জন্য। স্যার রেডক্লিফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের প্ল্যানে অদল বদল করেন। প্রথমত উনি মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদা জেলাকে ভারতে প্রদান করেন, পাকিস্তানকে ভারত থেকে খুলনা নিয়ে প্রদান করেন, এছাড়া পাকিস্তানকে পার্বত্য চট্টগ্রাম জেলা প্রদান করেন। খালি এতটুকু করেই ক্ষান্ত হন নাই, উনি এরপরে পার্টিশনের ইউনিটকে জেলা থেকে থানা পর্যায়ে নামায় আনেন। অর্থাৎ খালি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার মধ্যে যেসব থানা মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেগুলোকেই পাকিস্তানে ভাগে পড়ে, প্রদেশ থেকে ইউনিট একেবারে থানাতে নামায় আনছে। এর ফলে রেডক্লিফ সাহেবের জলপাইগুড়ি এবং দিনাজপুর জেলাকে পার্টিশন করে মুসলিম প্রধান থানাকে পাকিস্তানে দেন। মালদা, মুর্শিদাবাদ পুরোটাই ভারতে থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও। নদিয়াকে পার্টিশন করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা অঞ্চল পাকিস্তানে, এবং যশোরকে পার্টিশন করে বনগাঁ পর্যন্ত ভারতকে দেওয়া হয়। 24 পরগনা জেলা পুরোটাই ভারতে থাকে। এরপরও উনি ক্ষান্ত হন না। উনি সিলেটের 35টি থানার মধ্যে 6টি থানা কেটে করিমগঞ্জ সহ সেটা ভারতকে প্রদান করেন। এই রেডক্লিফ অ্যাওয়ার্ড দেশ স্বাধীন হওয়ার 1-2 দিন পর প্রকাশ করা হয়।